নমস্কার বন্ধুরা, আবার আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখানে আমি ভিডিওতে আলোচনা করতে চলেছি যে আমার বাড়িতে বাগানে যে সমস্ত অ্যাডিনিয়াম গাছগুলো রয়েছে সেগুলোর রিপোর্টিং আমি ঠিক কিভাবে করি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং তার আগে বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার বাগানের অ্যাডিনিয়ামগুলো সব টবেই লাগানো হয় এবং প্রত্যেক বছর এগুলোর রিপোর্টিং কিন্তু অত্যন্ত জরুরি, না হলে এর ফুল কিন্তু ভালোভাবে আসবে না। গাছ ভরে সুন্দর যখন অ্যাডিনিয়াম ফুলগুলো ফুটে থাকে তখন কিন্তু চোখ জুড়িয়ে যায়। এখানে দেখুন প্রথমেই টব থেকে গাছটাকে পুরো তুলে ফেলা হলো। এরপর এর পাশে যে মাটিগুলো রয়েছে সেগুলো ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এবং শুধু এটা কিন্তু ছাড়িয়ে রাখলেই হবে না, এটাকে পুরোপুরি ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং এরপরও অনেকগুলো স্টেপ রয়েছে। এই প্রসেসটা করতে কিন্তু বেশ কিছুদিন সময় লাগে, সেই জন্য গ্রীষ্মের শুরুর দিকেই এই প্রসেসটা করে নিলে খুব ভালো হয়। তাহলে এরপরেই দেখা যাবে যে গাছ ভরে একেবারে ফুল ফুটছে। দেখুন বন্ধুরা, অ্যাডিনিয়াম গাছগুলোর কিন্তু শীতকালে কীরকম পাতার সংখ্যা কমে যায় এবং ফুলও কিন্তু সেইভাবে খুব বেশি হয় না, দুটো একটা হতে পারে এবং এর বয়স যতটা হবে অর্থাৎ গাছের ম্যাচুরিটি যতটা হবে তার গোড়া কিন্তু ততটাই মোটা হবে। গাছটার লুকটা দেখুন কি সুন্দর, একটা বনসাই, দেখতে অত্যন্ত সুন্দর গাছটা। এরপর চলে আসি আবার প্রসেসে বন্ধুরা। প্রথমেই তো গাছগুলোকে এভাবে তুলে ফেলা হয়েছে, তারপর মাটিগুলো হাতে করে যতটা সম্ভব ছাড়িয়ে ফেলা হয়েছে। তারপর কিন্তু অতিরিক্ত যে মাটিগুলো মূলের মধ্যে বা ভিতরে রয়ে গিয়েছে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং সেটা কেন করতে হবে এটা এর পরের যে পদ্ধতিগুলো বা স্টেপগুলো রয়েছে সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই দেখুন বন্ধুরা, এখানে যে এক্সট্রা মূল বা শাখা মূল বলা যেতে পারে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সাবধানে কেটে ফেলতে হবে। কেটে ফেলার জন্য কোনো ধারালো যন্ত্র বা কাটার ব্যবহার করাই ভালো, কারণ প্রধান যে রুটটা রয়েছে সেটা যেন আঘাত না পায় সেটা লক্ষ্য রেখে এই ছোট ছোট মূলগুলো কেটে ফেলতে হবে। কাটা হয়ে যাওয়ার পর দেখুন বন্ধুরা পরের স্টেপ। এখানে কিছুটা জল নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো বেশ খানিকটা পরিমাণে ফাঙ্গিসাইড, তার মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হলো সেই যে মূলটা কেটে রাখা হয়েছে সেই গাছটা। এর গোড়াটা যেন এরকম ডুবে থাকে জলের মধ্যে, যাতে যে কাটা অংশগুলো রয়েছে সেগুলো ভালোভাবে ফাঙ্গিসাইড গোলা জলে ডুবে থাকতে পারে। এভাবেই কিন্তু গাছটাকে 5 থেকে 10 মিনিট রাখার পর তুলে ফেলতে হবে। এতদূর পর্যন্ত হলো অ্যাডিনিয়াম গাছের রিপোর্টিংয়ের অর্ধেক অংশ। এখনও অর্ধেক অংশ কিন্তু বাকি রয়েছে বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত যে প্রসেসটা দেখালাম সেরকমই বাকি গাছগুলোর সাথেও করা হয়েছে। ওই রকমই টব থেকে তুলে মাটি ধুয়ে তার শেকড় কেটে তারপর ফাঙ্গিসাইডগুলো জলে দেওয়ার পর এভাবে শুকোতে দেওয়া হয়েছে, যেটা কিন্তু শেড এরিয়াতে রাখতে হবে, কারণ এই যে ফেলে রাখা হচ্ছে গাছটা এটা কিন্তু 1-2 দিনের ব্যাপার নয়, এটা কিন্তু 1-2 সপ্তাহ এইভাবেই থাকবে। এইভাবে দেখুন প্রত্যেকটা গাছ যতগুলো আছে বাড়িতে সবই একই পদ্ধতি করার পর এভাবে রাখা হয়েছে। কিছু এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে এবং কিছু নিচেতেই এমনি রাখা হয়েছে, সেটা কোনো অসুবিধার ব্যাপার নয় বন্ধুরা। তবে রাখতে হবে কিন্তু একটু শেড এরিয়ায়, কারণ ডাইরেক্ট সানলাইট কিন্তু এর প্রয়োজন হয় না। এখানে দেখুন বন্ধুরা গাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কারণ চলে এসেছি ঠিক 2 সপ্তাহ পরে। এরপর শুরু হবে এই গাছগুলোর ফাইনাল রিপোর্টিংয়ের কাজ। এখানে গাছের যেহেতু গোড়াটা অনেকটাই মোটা এবং গাছটাও বেশ বড়, তাই সেই বুঝে কিন্তু টব সিলেক্ট করা হয়েছে। এভাবে গাছটাকে অল্প মাটি দিয়ে বসানোর পর তারপরে কিন্তু উপর থেকে মাটি দিয়ে গোড়াটাকে ভালোভাবে চেপে চেপে বসানো হচ্ছে।
শিকড়টা শুধু মাটির নিচে থাকলেই হবে। এই গাছের ফুল তো অসম্ভব সুন্দর আমরা সবাই জানি, কিন্তু এই গাছের গোড়াটাও কিন্তু এই গাছের সুন্দরতাকে দ্বিগুণ করে তোলে। কারণ গাছটার একেবারে লুক এই গোড়াটার জন্য অন্যই মাত্রা এনে দেয়। এবং এইভাবেই দেখুন আমার একটা গাছ লাগানো হয়ে গেছে, এরপর বাকি গাছগুলো এইভাবেই লাগিয়ে ফেলা হচ্ছে। সেই একইভাবে গাছের গোড়া এবং সাইজ অনুযায়ী টপ সিলেক্ট করে নিয়ে তার মধ্যে মাটি দিয়ে দেওয়া হচ্ছে। এখানে বলে রাখি বন্ধুরা, আমি যে মাটির একটা মিক্সচার সাধারণত সব গাছেই দিয়ে থাকি, কম বেশি সেইভাবেই ফার্টিলাইজার দিয়ে এই মাটিটা তৈরি করা হয়েছে। যেমন এর মধ্যে তো পাতা পচা সার, নিম খোল, হাড় গুঁড়ো এবং ফাঙ্গিসাইড ইত্যাদি মাটির সাথে মিক্স করাই আছে। এছাড়াও সামান্য পরিমাণে ভার্মি কম্পোস্ট এবং বালিও এর মধ্যে রয়েছে। এভাবেই মাটি তৈরি করে কিন্তু প্রত্যেকটা টবে দিয়ে এভাবে সব গাছগুলোই একে একে লাগিয়ে ফেলা হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর গাছগুলো লাগানোর পরই এমনিই দেখতে ভালো লাগছে। তার কারণ হলো এই গাছের নিজস্ব যে স্ট্রাকচার রয়েছে সেটাই অত্যন্ত আকর্ষণীয়। এবং এরপর যখন এর পাতা এবং ফুল আসবে তখন তো এর সৌন্দর্য দেখে আমাদের সকলেরই চোখ তো জুড়বেই এবং বাগানটারও একটা অন্য মাত্রা এনে দেবে। গাছ তো লাগানো হয়ে গেছে, এরপর পালা জল দেওয়ার। কিন্তু জল এমনি দেব না, এর জলের সাথে কিন্তু একটু ফাঙ্গিসাইডও গুলে দেব। এতে কিন্তু গাছ ফাঙ্গাল ইনফেকশন থেকে বেঁচে যায়, বিশেষ করে রুট এরিয়াটা। দেখুন বন্ধুরা, জল তো দেওয়া হচ্ছে, তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় গাছগুলোর জন্য কী রকম টপ সিলেক্ট করেছি এবং একটু যেগুলো কম মোটা বা ছোট বয়সে সেগুলোর জন্য কিভাবে টপ সিলেক্ট করা হয়েছে। এগুলো কিন্তু গাছ লাগানোর সময় খেয়াল রাখতে হবে, কারণ এগুলো কিন্তু খুবই জরুরি কোনো গাছ লাগানোর ক্ষেত্রে। সেটা শুধু অ্যাডেনিয়ামের ক্ষেত্রে নয়, যে কোনো গাছের ক্ষেত্রেই এটা একটু নজরে রাখতে হয়। প্রত্যেক বছরের মতো এবছরও তো অ্যাডেনিয়ামের রিপোর্টিং হয়ে গেল। এবার শুধু অপেক্ষা যে কখন গাছ ভরে এরকম সুন্দর ফুল আবারও বাগানে দেখতে পাবো। এখন যেগুলো দেখানো হচ্ছে এগুলো সবই আগের বছরে ফুটেছিল। কি সুন্দর সুন্দর রং, কোনোটা বা মেরুন, কোনোটা সাদা, কোনোটা গোলাপি বা লাল, কোনোটাও সাদার মধ্যে লালের ছিটে, কোনোটা আবার টুকটুকে লাল। বিভিন্ন রকমের কিন্তু অ্যাডেনিয়াম হয়ে থাকে। আবার সিঙ্গেল এবং ডাবল অ্যাডেনিয়ামও কিন্তু পাওয়া যায়, যেগুলো দেখতে অত্যন্ত সুন্দর। এই ফুলটা দেখুন, পুরো মনে হচ্ছে যেন গোলাপ ফুটে আছে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, যেখানে আমি অ্যাডেনিয়াম রিপোর্টিংয়ের A to Z সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।